এই যে স্ট্রবেরিগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু আমার ছাদ বাগানেই হয়েছে, মাটির টবে। তো দেখো কত বড় আর রসালো, কত সুন্দর আর কত পরিমাণে হয়েছে। তো চলো বন্ধুরা, ছাদ বাগানে তোমরা কী করে স্ট্রবেরি চাষ করে এরকম পরিমাণে ফলন পাবে আর এত সুন্দর হেলদি ফল পাবে, কী করে মাটি তৈরি করলাম, কী করে গাছ বসালে গাছগুলো একদমই মরবে না, তার সম্পূর্ণ প্রসেসিংয়ের একটি ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। তো তার আগে দেখে নাও গাছ ভর্তি কত সুন্দর পাতা এবং ফুল, আর ছোট ছোট স্ট্রবেরিতে কিন্তু গাছটি একদমই ভরে গেছে। আর পাতাগুলো তো খুবই সুন্দর, আর পাতার গোড়া থেকেও কিন্তু ফল বের হচ্ছে। গাছে কিন্তু একদমই ফলের কোনো কমতি নেই। তো চলো মাটির টবে কী করে তোমরা এরকম সুন্দর স্ট্রবেরি চাষ করবে সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য প্রথমেই তো লাগবে মাটি। তো সেই জন্য মাটি আমি রেডি করে নিয়েছি। মাটিটা কিন্তু সুন্দর ঝুরঝুরে এবং একটু খাবারযুক্ত মাটির দরকার, কারণ শুধু মাটিতে যে কোনো গাছ বসালে কিন্তু ফুল ফল হবে না। তাই এই যে দেখছো মাটি, এই মাটির মধ্যে কিন্তু গোবর সার মেশানো রয়েছে। আর কিছুটা নিয়েছি পুরনো মাটি, কিছুটা নিয়েছি নতুন মাটি, তার সঙ্গে গোবর সার মিশিয়ে যে সুন্দর একটি ঝুরঝুরে দেখো মাটি তৈরি করেছি। এরকম মাটি কিন্তু বেশ অনেক ধরনের গাছের জন্যই বেশ উপকারী। তো দেখো তারপরে মাটিটা কিন্তু আমি রেডি করে এদিকে গাছগুলো বের করে নিচ্ছি। আর এই গাছগুলো কিন্তু প্রায় 10-15 দিন আগেই আমি বাড়িতে নিয়ে এসেছি। এনে বাড়িতে শুধু জল দিতাম আর আমার বাগানের গাছগুলোর সঙ্গেই রেখে দিয়েছিলাম। তো সেই গাছগুলো থেকে এখন সেই পলিথিন থেকে কিন্তু আমি গাছগুলো বের করে নিচ্ছি, কারণ এই পলিথিনের যে মাটিটা রয়েছে সে মাটিটা কিন্তু অনেকটাই শক্ত। তোমরা দেখেই বুঝতে পারছো, হাতে কিন্তু ভাঙতে পারছি না। তাই কোনো কিছুর সাহায্যে আঘাত করে কিন্তু এই মাটিটাকে আমাকে আলাদা করতে হবে। আর এরকম শক্ত মাটিতে কিন্তু যে কোনো গাছ না বসানোই ভালো। তো দেখো সেই গাছের কিন্তু মাটি আমি আলাদা করে দিয়েছি। আর এটা খেয়াল রাখতে হবে যে গাছের যেন শেকড়, মূল শেকড় যেন কোনো মতেই ছিঁড়ে বা ভেঙে না যায়। তো এক এক করে দুটো গাছ ছিল আমার কাছে, আমি দুটো গাছই কিন্তু এই যে দেখছো মাটি থেকে আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ এই শক্ত মাটিটাকে সরিয়ে দিব। অনেক সময় দেখা যায় এখানে চিটা, তারপর তুষ, তারপরে লাল মাটি, পাথরের টুকরো, ইটের গুঁড়ো এর মধ্যেও কিন্তু গাছ বসানো থাকে। তাই এই মাটিগুলোকে সরিয়ে দিলে কিন্তু সেই জিনিসগুলো থাকলে আমরা দেখতে পাবো। তারপরে সেটা কিন্তু আমরা বের করে দিতে পারবো। অনেক সময় ন্যাকড়াও পেঁচানো থাকে। তো যাই হোক আমি ভেঙে দেখলাম কোনো কিছু নেই। তো মাটি কিছুটা সরিয়ে দিয়ে এদিকে টবের মাটিটা রেডি করে রেখেছিলাম। সেই মাটির মধ্যে কিছুটা ফাঙ্গাসের দিয়ে কিন্তু মাটিটা এবং গাছটি দুটোতেই দিয়েছি, যাতে করে পোকামাকড়ের আক্রমণ একদমই না হয়। তো তারপরে দেখো গাছটি কিন্তু বসিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে অল্প একটু মাটি রেখেছি গাছের গোড়াতে, তারপরে কিন্তু বসিয়ে দিয়েছি। তো তোমরা যেটা করবে সেটা কিন্তু এই যে গাছের যে কুশি অংশটা রয়েছে, মূল যে অংশটি রয়েছে, সেই অংশটি যেন কখনোই মাটির তেলে মাটির নিচে চাপা না পড়ে যায়, সেটা তোমরা একদম খেয়াল রাখবে। কারণ যদি মূলটা মাটির নিচে চাপা পড়ে যায় তাহলে কিন্তু গাছ আর বাঁচে না। অল্প দিনের মধ্যেই কিন্তু গাছ মারা যায় এবং ফুল ফল কিন্তু আসে না, যেহেতু গাছটি যখনই কুশিটা মাটির নিচে ডুবে যাবে তখনই কিন্তু গাছটি একদম কমজোরি হয়ে যায়, ধীরে ধীরে কিন্তু গাছটি মারা যায়। তাই যখনই মাটিতে তোমরা গাছ বসাবে খেয়াল রাখবে যে কখনোই যেন গাছের গোড়ার যে কুশি পাতা রয়েছে মূলটা সেটা যেন না ডেকে যায়। তো আমার মাটিটা কিন্তু এখনও অনেকটাই হালকা রয়েছে, এই যে জল দিয়ে দিলাম, এরপরে কিন্তু মাটি অনেকটা বসে যাবে আর এই মূলটা কিন্তু আরও বেশ খানিকটা বেরিয়ে যাবে। তো এরকম কিন্তু গাছ বসালে সবসময় তোমরা মূলটাকে বের করে রাখবে। আর যদি গাছে দেখো ফুল ফল না হচ্ছে তাহলে অবশ্যই একটু পটাশ জাতীয় খাবার দেবে, তাহলে আমার মতো এরকম থোকা থোকা স্ট্রবেরি তোমরা মাটির টবে, প্লাস্টিকের টবেই কিন্তু চাষ করতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণই সুন্দর। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আর গাছে পটাশযুক্ত খাবারের মধ্যে কিন্তু কোনো রাসায়নিক খাবার দেবে না। আর ফল হলে কিন্তু ফলগুলোকে কোনো খড়ের উপরে রেখে দেবে। তো দেখতেই পাচ্ছো দুটো গাছেই কিন্তু স্ট্রবেরি হচ্ছে। তো ভালো থেকো, এত সময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমার সঙ্গে যুক্ত হয়ে যেও ভালো থাকলে। আর এরকম আমার আর তোমার মতো যারা গাছপ্রেমী তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও।
সবাই ভালো থেকো, ধন্যবাদ।